গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই সকালবেলা ছেলে এখন স্কুলে যাচ্ছে, ওদের আজকে থেকে এক্সাম স্টার্ট। তো তোমাদের দাদা এখন দিতে যাচ্ছে, তোমাদের দাদাই এখন সকালে যাচ্ছে দিতে, আমি আনতে যাচ্ছি। তো তারপরে এই যে বারান্দায় একটু এসেছিলাম, বারান্দা দিয়ে দেখতে হয়, তো একটু তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো, মানে রোদ উঠছে হালকা, এখনও পুরোপুরি রোদটা ওঠেনি। তারপরে দেখো আমাদের কি অপরাজিতা গাছে কি সুন্দর ফুল হয়েছে। পুরো গাছটা নষ্ট হয়ে গেছিলো, আস্তে আস্তে আবার জল দিতে ঠিকঠাকভাবে, যা শীতকালেই গাছে খুব কমই ফুল হয়, কিন্তু যে কটা হয় হয়ে যায়। তারপরে চলো এদিকে দেখাচ্ছে আমার সমস্ত কাজ, বাসি কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ডাস্টিং, বিছনা গোছানো সব হয়ে গেছে। আর তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে, এগুলো আছে এখন ধুয়ে রাখবো। আর আটাটা ঢেলে নিলাম। তারপরে এই বারান্দায় এলাম, গাছগুলো না রোদ পায় না, এখন শীতকাল তো, তাই জন্য সব গাছগুলোকে একটু উপর দিকে তুলে রেখেছি। রোদ তাহলে বাতাস পাবে, তাহলে ফুল হবে ভালোভাবে। তো চলো এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে এতগুলো বাসন আছে, এগুলো মাজবো, ধোবো, তারপরে যা যা কাজ আছে করে যাব ছেলেকে আনতে, যেটা আমার প্রতিদিনের কাজ। তো এই যে এদিকে বাসন মাজছি, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো। তো তারপরে বন্ধু সমস্ত কিছু করে ছেলেকে আনলাম, বাকি কাজ করলাম, এলাম, খেলাম, দিলাম। আর ভিডিওটা করিনি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যের সময়। তো আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, টক ঝাল মিষ্টি আচার। এটা স্টোর করেও রাখতে পারবে, তারপরে এমনি মানে করে রেখে প্রত্যেক দিন একটু একটু করে নিয়েও খেতে পারবে। তো চলো এটা কী বলো তো বন্ধু, এটা হলো জলপাই। তো জলপাইয়ের চাটনি কীভাবে করি বা কীভাবে করে রাখবে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই শুকনো খোলা, প্রথমে জলপাইগুলো ভালো করে ধুয়ে ওর খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপরে খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আরেকবার ধুয়ে নেবে। তারপরে নেওয়ার পর একটা কড়ার মধ্যে একটু মশলা করে নেবে, শুকনো মশলা। তো শুকনো খোলায় আমি একটু জিরে ভেজে নিয়েছিলাম। তারপরে ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম তেল, তার সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আর কি বলো তো, ওর মধ্যে এই শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিলাম না, কেন আমার ছেলে খাবে তো, একটু বেশি ঝাল হয়ে যাবে, তো সেই জন্য আর ফাটালাম না। তোমরা ফাটিয়ে দিলেও বা ছিঁড়ে দিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যারা ঝাল খেতে ভালোবাসো তারা। তারপরে একটু নাড়াচাড়া করে অল্প একদম সামান্য পরিমাণ জল দিবে, কিন্তু একটু দিলে কি জিনিসটা সিদ্ধ হবে তাড়াতাড়ি, আর খেতেও টেস্টি হবে। তো তারপরে যেই ফুটে আসবে, জলটা শুকিয়ে আসবে, তখন পরিমাণ মতন যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকমভাবেই খাবে। তবে চাটনি বা আচার এগুলো করতে গেলে একটু মিষ্টির বেশি দরকার হয়, আর সেই পরিমাণ মিষ্টি দিয়ে দেবে। তো আমি এখানে 4 চামচ, মানে আর পরিমাণ যেটা থাকবে, ধরো আমরা জলপাই যতটা নিলে যে পরিমাণ থাকলে সেই পরিমাণ মতন চিনি দেবে। তো দেখলে আমি 4 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর কি বলো তো, এটা গুড় দিয়ে করলে টেস্টও আলাদা হয় আর কালারটাও সুন্দর হয়। তো এই সময় তো আর গুড় পাওয়া যায় না, সেই জন্য কালারটা একটু লাল করার জন্য 2-4টে কি 5টার মতন একটু আতাসা দিয়ে দেবো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এমনিই কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে সুন্দরই হবে, লাল লালই হবে, কিন্তু আরেকটু লাল যদি করতে চাও তাহলে এরকম বাতাসা দিয়ে দিতে পারো, তাহলে কালারটা পুরো গুড়ের আচারের মতন হয়ে যাবে। তো এই আচারটা এত সুন্দর টেস্ট হয় না বন্ধু, এটা তোমরা স্টোর করেও রেখে দিতে পারবে, প্রথমেই বললাম। আর প্রতিদিন যেমন আমরা প্রত্যেক দিন একটু করে চাটনি চাই, আমাদের এটা রোজের খেতে খেতে শেষ হয়ে যাবে। তারপরে এই যে ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলাম। চলো এবার তোমাদের দেখাচ্ছি কেমন আচারটা হয়েছে। তবে এটা এখন তো গরমে একটা আলাদা কালার থাকে, আলাদা টেস্ট থাকে। এটা ঠান্ডা যত হবে তত টেস্টটাও চেঞ্জ হবে, কালারটাও চেঞ্জ হবে। তো এই দেখো, তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা করে দেখো বন্ধুরা, টেস্ট হয় খুব সুন্দর আর খেতেও ভালো লাগে। জলপাইয়ের চাটনি, আমড়ার চাটনি, মানে এই টক ঝাল মিষ্টির চাটনিগুলো মানে তুমি স্টোর করেও রেখে খেতে পারবে, আর খেতেও বড্ড সুন্দর হয়। তো তারপরে চলো রাত্রে রান্নাটাও করে নিচ্ছি একদম। আর আজ একটু কাজ আছে। প্রথমে আচারটা যখন করছিলাম তখনই তার সাথে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে, তোমাদের দাদাকে টিফিনটা দিয়ে দিয়েছি, তার সাথে আমি রাত্রে রান্নাটাও করে নিচ্ছি। আজ রাত্রে পরোটা আলুর তরকারি ছিল, তার সাথে ছিল মিষ্টি। একদম সিম্পল রান্না, ঝটপট করে নিলাম। কেন বলো তো, আজকে চলো আমার একটু কাজ আছে বললাম,
সেলাই আছে সেগুলো দিতেই হবে, তো সেগুলোই আমি করব, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো এই যে ম্যাম এসেছিলো, পড়িয়ে গেল, তারপর আমি এদিকে সেলাইটা করে উঠলাম। এবার বইগুলো গুছিয়ে নেবো, ঘরটা গুছিয়ে নেবো। এই রাত্রিবেলা যতটুকু কাজ পারি আগিয়ে নিতে, তাহলে কি সকালে সেই তাড়াটা থাকে না। এই দেখো কাজ করলাম, করে যদি এটা অগোছালোভাবে রেখে দিই, সকালে কিন্তু আমাকেই গোছাতে হবে। এবার এদিকে এই সময়টা দিলে ওই দিকে আমার সময়টা নষ্ট হবে, তাই জন্য রাত্রের দিকে সময় আছে কেন অগোছালো। আর তাছাড়া যতটা ঘরবাড়ি পরিষ্কার করে রাখা যায়, তাই কি না? আর যখনের কাজ তখন করে নেওয়া অবশ্যই দরকার। তারপরে দেখলে বন্ধু স্কুলের বই গুছিয়ে নিলাম, বিছানা গুছিয়েও নিলাম, তারপরে যা যা নেওয়ার বা যাকে দেওয়ার সব গুছিয়ে রেডি করে রাখলাম। সকালে তাহলে কি তাড়াহুড়োর মধ্যে সেটা আর মাথায় থাকে না, তো করা থাকলে নিয়ে চলে যাব। তারপরে এই যে দেখলে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম, এবার ছেলের আর আমাদের খাবারটা নিয়ে যাচ্ছি। তো চলো এখন খেতে থাকি, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার আচারের বা চাটনি যেটাই বলো তার রেসিপিটা কেমন লাগলো। তো দেখলে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এলাম রান্নাঘরে। চলো তোমাদের দেখাচ্ছি রান্নাঘরের অবস্থাটা। আমার এত বাসন পড়ে না, আর আমি না কি বলো তো একসাথে বাসন ফেলতে চাই না, যখনই যেটা পড়ে তখন একটু একটু করে মেজে নিই। কিন্তু আজকে ওই যে বললাম একটা কাজ আছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, জানি তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেলাই করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো, তো অসুবিধা নেই, ঠিক আছে চলো ঝটপট করে সমস্ত কাজ করে নিলাম। রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, এই যে। আর সব বাসন আমি মেজে এইভাবেই নিচে উপর মানে নিচে এই র্যাকটাতে আমি উপর করে রাখি, জল ঝরে গেলে সকালে আবার সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় করে নিই। তো এইভাবে একটু বুদ্ধি করে কাজ করলে কাজটা নিট অ্যান্ড ক্লিন হয়, সময়ের কাজ সময়ের মধ্যে হয়। তারপরে চলো সারাদিন তো কাজ, ঘর সংসার, বাচ্চা এইসব মানে সামলেই যাই, সামলাতে সামলাতে নিজের কেয়ার করা হয় না। তো রাত্রির এইটুকু সময় নিজেকে একটু সময় দিই। আর শীত পড়ছে বন্ধুরা, শীত পড়েই গেছে, পড়ছে কি, তো শীত পড়ার আগে একটু নিজেকে কেয়ার না করলে শীতকালের তো অবস্থা বেহাল হয়ে যায়, তাই কি না? তো চলো রাত্রে একটু স্কিন কেয়ারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকদিন রাত্রে আমার তো আগে ব্রাশ আর ফেস ওয়াশ করতেই হবে, তারপর করার পর যেহেতু এখন শীত পড়েছে একটু ক্রিম না মাখলে হবে না, তো রাত্রিবেলাটা একটু আমি এরকম মানে ক্রিম মেখে, কোনো সময় মানে ক্রিম বলতে কি আমি বোরোলিনটাও ইউজ করি, আর আমার যে মানে ক্রিমটা আছে সেই ক্রিমটাও ইউজ করি। তারপরে হাতে একটু পায়ে একটু বডি লোশন মাখি, কেন খুব ফাটে জানো তো বন্ধু। আর আমার জানি না কেন শীতকাল পড়ার আগে আগে আমার পায়ের গোড়ালিটা একটু ফাটতে শুরু করে। সেই টিপসটা তো তোমাদের সাথে, সেই টিপসও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো রাত্রে আমার স্কিন কেয়ার হয়ে গেল। এবার আমার ছেলের একটা আজকে ঘড়ি নিয়েছে, কি প্রজেক্টর ঘড়ি, তো ওইটা সেটাই দেখাচ্ছে, দেখো কি সুন্দর ঘড়িটা, বেশ ভালো লাগছে। বলছে মা তোমাদের গাইসকে একটু দেখিয়ে দাও আমার প্রজেক্টর ঘড়িটা কেমন হয়েছে। তো বন্ধুরা বলো, বন্ধুরা আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আর শীত তো পড়েই গেল, তার সাথে নিজের কেয়ার করো। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।